হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 19শে জানুয়ারি রবিবার। আজ সকালে উঠে কাজকর্ম বন্ধুরা শুরু করে দিয়েছি। যেহেতু ছুটির দিন একটুখানি বেলাতে উঠে, তাও কি বেলাতে উঠলে মানে যাকে বলে নিজেরটা তো নিজেকেই করতে হবে, ওই জন্য বেলাতে উঠলে একটুখানি অসুবিধাই হয়ে যায়। কিন্তু তাও ছুটির দিন বললে তারা নেই, একটু বেলাতে উঠেছি, উঠে সবার খাবার দাবারগুলো রেডি করব। এই হচ্ছে আমাদের একজন হাউসওয়াইফদের জীবনযাত্রা। আমাদের 24 ঘন্টা কাজকর্ম করতে হয়। আর মানে নো পেমেন্ট, নো ছুটি, কোনো প্রমোশন নেই, কোনো ডিমোশন নেই। শুধু মানে নিঃস্বার্থভাবে সংসারের জন্য কাজ করে যায়। অফিসে যায় তারা হয়তো ছুটি নিয়ে নেয়, একদিন কি দুদিন মাইনে কাটলে কাটবে। অনেক সময় ধরো শরীর ঠিক নেই, 2-3 দিনের ছুটি নিয়ে বাড়িতে রইলো, কি কোথাও বেরোবার ইচ্ছে হলে অফ নিয়ে নিল। কিন্তু আমাদের হাউসওয়াইফদের কি সেরকম কোনো অফ ডে আছে? সেরকম কোনো অফ ডে নেই। শরীর খারাপ করলেও নিজে খাও না খাও, তোমাকে সংসারের সমস্ত কাজকর্ম করতেই হবে। এই হচ্ছে একজন হাউসওয়াইফদের সঙ্গে একজন চাকুরিজীবীদের তফাৎ। আমার শাশুড়ি মা বলতো যে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া মানে যেমন ছেলেদের চাকরি, মেয়েদের বিয়েটা হচ্ছে বিয়ের পর এই সংসারে কাজকর্ম হচ্ছে একটা চাকরির মতো। তখন অর্থটা না বুঝলেও এখন আরে আরে বন্ধুরা টের পাচ্ছি এর অর্থটা কি। তার মানে হচ্ছে মানে এই যে তোমার বিয়ে হয়ে তুমি সংসার জীবনে ঢুকলে, এবার তোমাকে চাকরির মতো, যেমন চাকরি করার জন্য কোনো মানে রেগুলারিটি মেনটেন করতে হয়, কিন্তু আমাদের রেগুলারিটির সঙ্গে আমাদের টাইমের কোনো হেরফের নেই। টাইম মেনটেন করতে হয়। শুধু একটা তো তফাৎ বলতে পারি আমি পুরুষ মানুষ আর মহিলাদের মধ্যে, 60 বছরের পরে একজন চাকুরিজীবী পুরুষ মানুষ তার রিটায়ার হয়ে যায়, তার বিশ্রামের সময় ফুরসতে হয়তো দোকান বাজারটা অনেকে করে, যদি বয়স্ক লোক তার সামর্থ্য থাকে তখন করে দেয়, তারপর সে ছুটি কাটায়। কিন্তু আমাদের যারা আমরা মায়েরা বা বাড়ির গিন্নিরা, তারা যদি 60 বছরের পর যদি মানে শরীর ঠিক চলাচল করে, সন্তানদের মুখের দিকে তাকিয়ে, স্বামীর মুখের দিকে তাকিয়ে, নাতিপুতিদের মুখের দিকে তাকিয়ে আমাদের কিন্তু রান্নাবান্না করতেই হয়। যে এইটা রান্না করি আমার বাবুটা ভালো খাবে, ওইটা রান্না করি আমার স্বামী ভালো খাবে, এইটা আমার হাতে আমার নাতি বা নাতনি পায়েসটা খেতে খুব ভালোবাসে। ওই জন্য আমাদের মহিলাদের কিন্তু কোনো ছুটি নেই, বিশেষ করে হাউসওয়াইফদের। ছুটি বলতে গেলে ওই রাত্রিটা শোয়া, ওইটা রাত্রিটা ভাগ্যিস ছিল, না হলে তো মনে হয় সারাদিনই কাজকর্ম করে যেতে হতো আমাদের। তাহলে বন্ধুরা, একজন হাউসওয়াইফদের জীবন যতটা তোমরা দেখো বাড়িতে থাকে, পাখার তলায় আমরা বসে থাকি, আমাদের তো কোনো কাজকর্ম নেই, কিন্তু সকাল থেকে উঠে যে সংসারটা চালানো হচ্ছে তা একটা মানে বাড়ির গৃহিণীর জন্যই চালানো হচ্ছে। তোমরা তো সকালবেলা বেরিয়ে যাচ্ছ খাবারটা গুছিয়ে নিয়ে, তারপর মনে হয় বাড়িতে আর কি কাজ আছে, আমরা তো বেরিয়ে যাচ্ছি, কিন্তু অর্থটা উপার্জন করে হয়তো তোমরা নিয়ে আসছো, কিন্তু অর্থ দিয়ে কিন্তু পেট ভরে না। পেট ভরার জন্য নির্দিষ্ট একটা মানুষকে তার শ্রমটাকে পুরো একদম দান করে দিতে, এক কথায় যারা বলে। হ্যাঁ, অর্থ তুমি উপার্জন করে আনছো, কিন্তু অর্থ দিয়ে কি বিছানা হয়? যে বিছানায় তোমার সন্তানরা, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে নিশ্চিন্ত মনে ঘুমোবে, সেই বিছানা তৈরি করার জন্য একজন গৃহিণীর শ্রমের প্রয়োজন হয়। সুতরাং আমি মনে করি সংসার চালাতে গেলে যেমন অর্থ রোজগারের প্রয়োজন আছে, সেমনি কিন্তু একজন হাউসওয়াইফ বা একজন সংসারী মহিলারও দরকার আছে। আর আমরা মেয়েরাই পারি এক হাতে দুদিক সামলাতে। আমি হয়তো হাউসওয়াইফ বলে বাড়িতে রান্না বান্না করছি, কারণ আমি যে বাইরে চাকরি করতে যাব তার কোনো সুবিধে করে উঠতে পারিনি, কারণ মানে এই যে ধরো রান্না বান্না করে দিয়ে যাব, সেই ঘর বাড়ি সন্তান সমস্ত কিছু দেখার জন্য একজন মেনটেন করার লোকের প্রয়োজন হয়, যে রান্না বান্না ঘর মোছা বাদেও পুরো সংসারটাকে সারাদিনটা আমি আসা অবধি দেখে রাখবে। না হলে আমারও ইচ্ছে ছিল, লেখাপড়া তো শিখেছি, একটু চাকরি বাকরি করব, তাতে কি বলো তো
এখন তো জিনিসপত্রের দাম যে তুলনায় বেড়েছে, দুজনকে কাঁধে কাঁধ মিলিয়ে রোজগার না করলে সত্যি কথা বলতে চলা দায় হয়ে যায়। কিন্তু কি করব, সবার তো সুযোগ সুবিধা হয়ে ওঠে না বন্ধুরা। আমিও ঠিক সুযোগ সুবিধাটা করতে পারিনি, কারণ ছেলেটা ছোট ছিল বড়টা, এখন আবার শাশুড়ি মা নেই, মানে পুরো সংসারটা ঘাড়ে। মাঝে মাঝে দুঃখ করে মাকে যখন বলি যে এত লেখাপড়া শিখে কোনো কাজেই লাগছে না, যদি চাকরি বাকরি করতে পারতাম, নিজে যতই স্বামীর কাছে বলো না, আমাদের কি ইনকাম আছে একজন হাউস ওয়াইফদের, 5টা টাকার জন্য, বা এক কথায় সহজ অর্থে তোমাদের বোঝাবার সুবিধের জন্য বলছি, কোথাও যাবো ভ্রু প্লাক করবো, সেই টাকাটাও স্বামীর কাছে হাত পেতে নিতে হয়। আর যদি আমার রোজগার হতো নিজে স্বাধীন, সে যেটুকুই রোজগার করো না কেন, ওই জন্য আমার মতে প্রত্যেক মেয়েদের না কিছু রোজগার করা উচিত, জানো তো বন্ধুরা। তাতে নিজের স্বাধীনতা নিজের কাছে। তারপর বাইরে চাকরি করতে বেরোলে তোমার হাতে দুটো টাকা পয়সাও রইলো, 5টা লোকের সঙ্গে কথাবার্তা বলা হলো, তার দেখবে তাদের মনে আলাদা আনন্দ ফুর্তি থাকে। কিন্তু আমার তো সে কোনো অপশান নেই। যখন মাকে বলি, মা তখন বলে আর চাকরি বাকরি করে লাভ নেই, বড় ছেলেটা তো বড় হয়ে গেছে, আর বছরখানেক পর বড় হয়ে যাবে, আর চাকরি বাকরি করে কি করবি। তাও একটা সুপ্ত বাসনা মনের মধ্যে থেকে গেছে যে একটু চাকরি বাকরি করলে ভালো হতো। আমার বন্ধু বান্ধব সবাই করে, তাদের সুযোগ সুবিধা হয়েছে বলেই তারা করতে পারছে। চলো ওসব কথা বাদ দাও, তো ফিরে আসি বাস্তবে। কাজকর্ম তো করেই যাচ্ছি। আর ছেলেটাকে পড়াতে বসবার এত দুষ্টু হয়েছে জানো তো ছোট ছেলেটা, মানে সারা দিনটা বদমাইশি করে, যেহেতু মর্নিং স্কুল, সকালে উঠে স্কুলে পাঠানো হয়, 10:30টার ভেতরে চলে আসে। আর এসে কি করবে জানো তো, এসে ওই যে টিভি খুলবে, ফোন ঘাঁটবে, দুষ্টুমি করবে, এদিক যাবে ওদিক দৌড়বে, একবার ওপর নি, এই করে সারা দুপুরটা একদম শুচ্ছে না জানো। তারপরে সারা দুপুর শোবে না, আমি একটু শুই, সব দিন ঘুমোই না, ধরো একটু শুয়ে রেস্ট নিচ্ছি, কী করবো বলো তো, কাজকর্ম হয়ে গেছে। সে সারা দুপুর এদিক ওদিক একটু টিভি খুলে দেখলো, মানে মেরে ধমকেও যেন শোয়ানো যাচ্ছে না, হয়তো বড় হচ্ছে বলে। আর কত আর বকাবকি করব, ওই জন্য খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। মানে বাচ্চারা যখন আস্তে আস্তে একটু বড় হয়, বিশেষ করে দেখবে তোমরা 6 থেকে 7 বছরের পর থেকে একটা না বাচ্চার আগে যে তুলনায় ধরো মানুষ করা হচ্ছে একটু পরিবর্তন হয়, আমি লক্ষ্য করেছি। আমার বড় ছেলেকে 6 বছরের পর থেকে লক্ষ্য করেছিলাম যে আগে যে ধরো যে হিসাবে ওকে মানুষ করেছি একটু পরিবর্তন আসে। আর ছোট ছেলেকে দেখছি 7 বছর বয়স থেকে। একজন মা হিসেবে আমরা কিন্তু বুঝতে পারি যে একটা সন্তান কখন একটু মানে বড় হচ্ছে, একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এই শৈশব নিয়ে ওরা থাক, পৃথিবীতে যাদের শৈশবের থেকে ভালো জিনিস আর নেই। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।